ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে জবে থেকে 2 ডিগ্রি বা একসাথে দুটো ডিগ্রি কোর্স করা যাবে রেগুলার বা ডিস্টেন্স মোডে, এই নোটিফিকেশন চলে এসেছে। তোমাদের মধ্যে কিন্তু অনেক বেশি উৎসাহ বেড়ে গেছে এবং একাধিক প্রশ্ন ছিল তোমাদের সেই ভিডিওর কমেন্ট বক্সে। এই নিয়ে তোমাদের মধ্যে বিভিন্ন রকমের জানার চাহিদা রয়েছে বা জ্ঞানার্জনের চাহিদা রয়েছে। আজকের এই ভিডিওটি হতে চলেছে তোমাদের প্রশ্নের উত্তর সম্বলিত ভিডিও এবং তোমাদের সমস্ত ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চলে এলাম। এবং একাধিক বিষয় যেগুলো তোমাদের অজানা রয়ে গেছে, ইউজিসির এই যে আপডেটটা রয়েছে বা রেগুলেশন বা রুলস বা গাইডলাইন রয়েছে, এই গাইডলাইনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে। কাজে যারা নতুন আছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সব আপডেট টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো প্রথমত আগে আমাদের জানতে হবে যে ইউজিসি কেন এই যে গাইডলাইন এটা পাবলিশ করলো। প্রথমত ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী বলাই হয়েছিল স্টুডেন্টসদের হোলিস্টিক এডুকেশন, স্টুডেন্টসদের মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে, যাতে তাদের মধ্যে যে মূল্যবোধের শিক্ষণ থেকে শুরু করে একাধিক যে বিষয়গুলো শিক্ষা হবে আনন্দময়, যেগুলো পেশাভিত্তিক শিক্ষা প্রদান করা হবে এবং একাধিক আমূল পরিবর্তন নিয়ে আসা হবে ন্যাশনাল এডুকেশনাল পলিসির মধ্যে দিয়ে। তো এই 2 ডিগ্রি সাইমultaneously অর্থাৎ দুটো ডিগ্রি একসাথে করার যে অনুমোদন, এটাও কিন্তু সেই ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অংশ, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চাইছে দেশের শিক্ষা মন্ত্রণালয়। তো প্রথমত এর কতগুলো অবজেক্টিভ রয়েছে। প্রথম যে অবজেক্টিভটা রয়েছে সেটা হচ্ছে রেকগনাইজিং, আইডেন্টিফাইং এবং ফস্টারিং ইউনিক ক্যাপাবিলিটিস অফ ইচ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টসদের মধ্যে কিছু ইউনিক বা কিছু স্পেশাল যে ক্যাপাসিটি থাকে বা কিছু প্রতিভা থাকে, সেই প্রতিভাগুলোকে যাতে উন্মোচন করা যায় এবং তার জন্য রেকগনাইজ অর্থাৎ এটাকে সন্ধান করা বা খুঁজে বের করতে হবে স্টুডেন্টসদের মধ্যে সেই ক্যাপাবিলিটিসটাকে, এবং তার জন্য মাল্টিডিসিপ্লিনারি বা নতুন এডুকেশনাল পলিসি যেটা রয়েছে সেটার মারফত এটা কিন্তু করা হবে। মাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, স্টুডেন্টসদের মধ্যে সর্বাঙ্গীন বিকাশ যাতে সাধিত হয় সেই চেষ্টা এই শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে করা হবে। প্রথমত কি বলা হচ্ছে, কোনো রকম হার্ড সেপারেশন বা কোনো রকম মেজর যে পার্থক্য সেটা করা হবে না। সায়েন্স, আর্টস, সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে আমরা দেখেছি এতদিন এই সাবজেক্টগুলোর মধ্যে একটা বিরাট পার্থক্য করা হতো। যদি কোনো স্টুডেন্ট ইংলিশ অনার্স নিয়ে পড়েছে, তার ম্যাথ নিয়ে পড়ার বা ম্যাথ নিয়ে জানার কোনো আগ্রহ যদি থাকে, সে কিন্তু করতে পারতো না। এবার থেকে ন্যাশনাল এডুকেশনাল পলিসি ইউজিসির মারফত এটাকে মান্যতা দিতে চলেছে। যদি কোনো স্টুডেন্ট পল সায়েন্সে অনার্স করে, সে কিন্তু ক্রমান্বয়ে বিকম পড়তে পারবে বা সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে সে পড়তে পারবে। অর্থাৎ কোনো সাবজেক্টের মধ্যে যে বিধিনিষেধ থাকতো যে আর্টসের স্টুডেন্ট সায়েন্স পড়তে পারবে না বা সায়েন্সের স্টুডেন্ট আর্টসের কোনো সাবজেক্ট নিতে পারবে না, এই জায়গাগুলো আর থাকবে না। তার কারণে কিন্তু এই উদ্দেশ্যগুলোর মধ্যে এটাকে রাখা হয়েছে। প্রথমত বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড এ হোলিস্টিক এডুকেশন অ্যাক্রস দ্য সায়েন্স, অর্থাৎ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্টস, হিউম্যানিটিজ, স্পোর্টস, মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে একটা কানেকশান বা মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ একটা স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট হয়েও সে সায়েন্স পড়তে পারবে, কমার্স পড়তে পারবে, সে যেটা চাইবে একটা স্টুডেন্ট সেটাই করতে পারবে। অর্থাৎ স্টুডেন্ট সেন্ট্রিক অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ প্রদান করা হবে এর মধ্যে দিয়ে, এটা বলা হচ্ছে। এবং এর মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে যে কিউরিওসিটি অর্থাৎ জানার আগ্রহ, তারপরে সায়েন্টিফিক টেম্পার থেকে শুরু করে ক্রিয়েটিভিটি, স্পিরিট অফ সার্ভিস, এই প্রত্যেকটা জিনিস এবং কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ আমাদের যে সাংবিধানিক যে মূল্যবোধ, সেই সাংবিধানিক মূল্যবোধ এবং আদর্শগত বিষয়, শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জিনিস যাতে গড়ে ওঠে সেজন্য মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা এর মাধ্যমে প্রদান করা হবে। তো এই বিষয়গুলো তোমরা প্রত্যেকেই জানো। এবার আসা যাক গাইডলাইনে কী দেওয়া রয়েছে। 5টা গাইডলাইন দেওয়া রয়েছে। 5টা গাইডলাইন তোমরা অলরেডি দেখেছো, কিন্তু আজকে আমরা এর বিস্তারিত আলোচনা করব এবং এর সুবিধা অসুবিধা কি কি হতে পারে সেটা নিয়েও কিন্তু ডিসকাস করব। প্রথমত এর মধ্যেই তোমরা সব উত্তর কিন্তু পেয়ে যাবে। বলা হচ্ছে একজন স্টুডেন্ট দুটো একাডেমিক ডিগ্রি ফুল টাইম কোর্স করতে পারে, একাডেমিক প্রোগ্রাম যেটা ফিজিক্যাল মোডে সে করতে পারে, কিন্তু একটা বলা হচ্ছে সেই সমস্ত কেসে যখন কোনো স্টুডেন্ট একসাথে দুটো ডিগ্রিতে ভর্তি হবে কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো দুটো ডিফারেন্ট ইউনিভার্সিটি, সে হতে পারবে, কিন্তু দুটো ক্লাসের মধ্যে যেন কোনো রকম ক্লাস না হয়, অর্থাৎ দুটো ক্লাস যেন ওভারল্যাপ না করে। আমরা যদি দেখি 11টা থেকে
প্রত্যেকটা ইনস্টিটিউশনে ক্লাস শুরু, সেই 11টা থেকে সে যদি সেকেন্ড কোনো কোর্সে ভর্তি হয় সেখানেও যদি ক্লাস থাকে, তাহলে কিন্তু দুটো কোর্সের মধ্যে যে ওভারল্যাপিং চলছে এটা চলবে না। অর্থাৎ স্টুডেন্টরা সেই শর্তে এই দুটো প্রোগ্রাম একসাথে করতে পারবে ফিজিক্যাল মোডে, অর্থাৎ দুটো রেগুলার মোডে, যখন তাদের দুটো ক্লাস একসাথে একে অপরের সাথে গুলিয়ে যাবে না বা একে অপরের সাথে দুটো ক্লাস পড়বে না। এখানেই কিন্তু একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, এই পয়েন্টটা আমি তোমাদের পরে বলছি। দুটো ক্লাস মিন্স কি বলতে চেয়েছে সেটাও বলে দিচ্ছি। স্টুডেন্ট সে রেগুলারে বা ফিজিক্যাল মোডে দুটো ডিগ্রি করতে পারে, বা সে ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে একটা করতে পারে, বা দুটোই ডিস্টেন্স ওপেন লার্নিংয়ে করতে পারে। ডিস্টেন্স ওপেন লার্নিংয়ে যদি কেউ দুটো ডিগ্রি করে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম থাকবে না, এটা ইউজিসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। একটা ডিস্টেন্স একটা রেগুলার মোডে করলেও প্রবলেম থাকবে না, কিন্তু প্রবলেম থাকবে কোথায়, যখন দুটো রেগুলার মোডে হবে এবং একটা সাবজেক্ট বা একটা ক্লাসের সাথে অন্য কোর্সের ক্লাস যখন একই সাথে পড়বে এবং দুটো ক্লাস ব্যাহত হবে, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। যেহেতু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে রুলস রয়েছে 75% অ্যাটেন্ডেন্স কিন্তু প্রত্যেকটা ক্লাসে থাকতে হবে। অর্থাৎ একটা ডিগ্রি কোর্সে কোনো স্টুডেন্ট ভর্তি হলো, সে কিন্তু আরেকটা ডিগ্রি কোর্সের ক্ষেত্রে তো 75% ক্লাস বা অ্যাটেন্ডেন্স দরকার। সেক্ষেত্রে দুটো ক্লাস একসাথে পড়ে গেলে সে কীভাবে করবে, এটা একটা প্রশ্ন। তেমনি বলা হচ্ছে যে দুটো ডিগ্রি তখনই করতে পারবে, গ্র্যাজুয়েশন লেভেলে যদি কেউ থাকে সে গ্র্যাজুয়েশন লেভেলে দুটো ডিগ্রি করতে পারবে বা ডিপ্লোমা করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে যদি সে থাকে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে দুটো ডিগ্রি সে করতে পারবে বা ডিপ্লোমা করতে পারবে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েটে পড়ে সে পোস্ট গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটো একসাথে করতে পারবে না। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে দাদা বিএড আর এমএ কি একসাথে করতে পারবো? বিএড একটি রেগুলার কোর্স, এমএ কিন্তু একটি ডিস্টেন্স বা ওপেন বা রেগুলার দুভাবেই হতে পারে। তোমরা যদি বিএড রেগুলার কোর্সে করো ডিস্টেন্সে এমএ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রেও একটা প্রবলেম রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি ওয়াইজ ডিটেল গাইডলাইন আসবে আমরা কিন্তু জানতে পারবো না। কি সেই প্রশ্ন হচ্ছে যে দুটো ক্লাসের মধ্যে যেন কোনো রকমভাবে দ্বন্দ্ব না তৈরি হয়। বিএড একটি রেগুলার কোর্স, বিএড একটি গ্র্যাজুয়েশন লেভেল বা ব্যাচেলার লেভেলের কোর্স। বলা হচ্ছে একটা ব্যাচেলার লেভেলের কোর্স একটা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স দুটো একসাথে করা যাবে না। কিন্তু এক্ষেত্রে বিএড যেহেতু গ্র্যাজুয়েশনের পরে করা হয়, এটা একটা ট্রেনিং কোর্স, তার সাথে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স কেন করা যাবে না, এটা কিন্তু কোনো যুক্তির মধ্যে পড়ে না। অর্থাৎ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বিএড এবং মাস্টার্স দুটো একসাথে করা যাবে। সেক্ষেত্রে মাস্টার্সটা তোমাদেরকে কিন্তু ডিস্টেন্সে করতে হবে, না হলে রেগুলারে করলে বিএডের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন, মাস্টার্সের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন তোমরা করতে পারবে না। ঠিক পক্ষান্তরে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং ডিএলএড কোর্স কি একসাথে করা যাবে? ডিএলএড কোর্স হলো একটি রেগুলার কোর্স, একটি ডিপ্লোমার মধ্যে পড়ছে এই কোর্সটি, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যদিও এটি একটি ট্রেনিং কোর্স। গ্র্যাজুয়েশনের পাশাপাশি ডিএলএড যদি তোমরা করতে চাও, ডিএলএড কিন্তু তোমরা রেগুলারে করতে গেলে করতে পারবে না, কেননা 75% অ্যাটেন্ডেন্স প্রত্যেকটা জায়গাতে থাকতে পারে বা প্রত্যেকটা জায়গাতে প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন আর ডিএলএড তোমরা কী করে করবে? সুতরাং এই ইউজিসির বা ন্যাশনাল এডুকেশনাল পলিসির এই 2 ডিগ্রি যে গাইডলাইন রয়েছে এর মধ্যেও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর কিন্তু এখনও আমরা পাইনি। সুতরাং ডিএলএড এবং গ্র্যাজুয়েশন করতে গেলে উভয় ক্ষেত্রে তোমাদের কিন্তু দু জায়গাতেই ক্লাস করতে হবে। সেক্ষেত্রে তোমরা কি করে পারবে? যেহেতু ডিস্টেন্স হলে সুবিধা, শনি রোববার ক্লাস হয় ডিস্টেন্সে, তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবার দেখা যাক নেক্সট কি বলা হচ্ছে। প্রথমত বলা হচ্ছে ডিগ্রি এবং ডিপ্লোমা আন্ডার ওডিএল বা অনলাইন মোড বা যে কোনো মোডে হতে পারে, সেটা সেই সমস্ত ইউজিসি অ্যাপ্রুভ বা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনরাই কিন্তু করাতে পারবে, ও কিন্তু করাতে পারবে না। তাই নয়, এই ডিগ্রি কোর্স বা জেনারেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে নয়, প্রফেশনাল কোর্সও কিন্তু তোমরা করতে পারবে। প্রথমত যদি কোনো স্টুডেন্ট একটা পিজি বা এমএ করছে কোনো কিছুতে, সে কিন্তু এমবিএ করছে, যেহেতু এমবিএ হলো একটি মাস্টার্স লেভেলের কোর্স, সেহেতু এমবিএ কিন্তু সে অনায়াসই করতে পারবে, তার কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে বলা হচ্ছে তবে এমবিএটা ডিস্টেন্স হলে বেটার হয় বা পিজিটা ডিস্টেন্স হলে কিন্তু বেটার হয়। তো এক্ষেত্রে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা তোমাদের এতদিনের প্রশ্ন, যে দাদা আমরা অলরেডি একটা বিএড এবং এমএ একসাথে করেছি, আমরা অলরেডি গ্র্যাজুয়েশন এবং ডিএলএড করেছি, সেক্ষেত্রে আমাদের এখন কি হবে? ইউজিসির গাইডলাইনের 5 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে একটা বিষয়, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলা হচ্ছে ইউজিসির এই যে গাইডলাইন এসেছে, এই গাইডলাইনের আগে
যতদিন না পর্যন্ত গাইডলাইনটা পাবলিশ হয়েছে, এই গাইডলাইনের আগে যদি কেউ ডুয়াল ডিগ্রি করে থাকে বা দুটো কোর্স বা দুটো ডিগ্রি একসাথে করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না বা সেক্ষেত্রে কিন্তু সে কোনো সুবিধা পাবে না। যেহেতু এতদিন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশিকা ছিল না যে একটা স্টুডেন্ট দুটো ডিগ্রি একসাথে করতে পারে, আর ঠিক সে কারণেই এই গাইডলাইন পাবলিশ হওয়ার পর 22-23 সেশন থেকে এটা শুরু হচ্ছে। 22-23 সেশনের আগে যারা অলরেডি এতদিন দুটো ডিগ্রি একসাথে করে রেখেছো তাদের কিন্তু ভ্যালিড হবে না, অর্থাৎ যেমনটা গাইডলাইনের আগে পর্যন্ত ছিল এই 2022-এর আগে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সেটা সেম গাইডলাইন থাকবে। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত দুটো ডিগ্রি একসাথে করেছো তারা কিন্তু সেটাকে শো করতে পারবে না, সেটা ইনভ্যালিড। এতদিন পর্যন্ত যেটা হয়েছে, আশা করি বোঝাতে পারলাম। এই গাইডলাইন পাবলিশ হওয়ার পর যবে থেকে এটা ইমপ্লিমেন্ট হবে, লাগু হবে, সেই ডেট থেকে তুমি যদি ডুয়াল ডিগ্রিতে ভর্তি হও সেক্ষেত্রে তুমি পারবে। এবার অনেকের কিছু কিছু প্রশ্ন থাকে, যদিও এর সাথে পিএইচডির কোনো লিঙ্ক আপ থাকবে না, অর্থাৎ পিএইচডি বা অন্য কোনো কোর্স একসাথে তোমরা করতে পারবে না। ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে পিএইচডি কোনো মতেই আসবে না। প্রথমত এই ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হতে পারে। কি কি? একটা স্টুডেন্ট যদি সে বিকম পড়তে চাইতো, সে এবার থেকে মাল্টিডিসিপ্লিনারি কোর্স করতে পারবে বলে সে পল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রে যে স্টুডেন্টটি পল সায়েন্সের জন্য যোগ্য ছিল বা পল সায়েন্সের সিটটা তার দরকার ছিল, সেক্ষেত্রে এক একজন দুটো করে সিট অ্যাকোয়ার করে নিলে স্টুডেন্টসদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে। এটা যেমন বলা হচ্ছে, তেমনি বলা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন যারা একসাথে দুটো ডিগ্রি কোর্সের স্টুডেন্টসদের ভর্তি নিয়ে অনেক বেশি কিন্তু টাকা স্টুডেন্টসদের কাছ থেকে নেবে। এক্ষেত্রে নিম্নবিত্ত বা যে সমস্ত স্টুডেন্টসরা পিছিয়ে পড়া শ্রেণীর রয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়বে আরও বেশি, কারণ তাদের কাছে এত বেশি টাকা থাকবে না যাতে করে ইনভেস্ট করে তারা দুটো ডিগ্রি একসাথে হাসিল করতে পারে। সেক্ষেত্রে অনেক প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হতে পারে। এবং প্রাইভেট কোম্পানিগুলো যদি বলে এবার থেকে যে আমরা দুটো ডিগ্রিধারীদের আগে জব দেব বা প্রায়োরিটি দেবো, সেক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টসদের প্রবলেম হতে পারে। বিভিন্ন ইনস্টিটিউশনে পর্যাপ্ত পরিমাণে ফ্যাকাল্টি না থাকার কারণে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে দুটো ডিগ্রি চালানোর ক্ষেত্রে। পটবর্ধন স্যার তিনি একটা বিষয় উল্লেখ করেছেন যে তিনি কিন্তু এই কমিটির হেডে রয়েছেন, এই যে ডুয়াল ডিগ্রি কমিটি। তিনি বলেছেন যে দুটো ডিগ্রি ফিজিক্যাল মোড বা রেগুলার মোডে করা যাবে না, কেননা দুটো ডিগ্রি যখন স্টুডেন্টসরা রেগুলার মোডে করবে ক্লাস অ্যাটেন্ড করতে সমস্যা হবে এবং ডিপ নলেজ প্রদানের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আমরা দেখেছি একটা স্টুডেন্ট একটা ডিগ্রি করতে গিয়ে হিমশিম খায়। সেক্ষেত্রে যদি তাকে দুটো ডিগ্রি করানো হয়, কোনো ডিগ্রিতেই কিন্তু সে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারবে না বা তার জানার যে চাহিদা বা জ্ঞানের যে জায়গা, ডিপ নলেজ থেকে সে কিন্তু বঞ্চিত হতে পারে। কেননা দুটো কোর্স সে একসাথে করছে, দুটো কোর্সের পরীক্ষা তাকে সামলাতে হচ্ছে, দুটো কোর্সের প্র্যাকটিক্যাল তাকে সামলাতে হচ্ছে, একাধিক বিষয়ের মধ্যে ইনক্লুডেড। সুতরাং ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সমস্যাজনক জায়গা যে স্টুডেন্টসরা ডুয়াল ডিগ্রি করলে প্রপার নলেজ কিন্তু নাও পেতে পারে, ডিপ নলেজ নাও পেতে পারে। সেক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছে। পাশাপাশি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এবার, যে প্রশ্নগুলো তোমরা আমাকে করেছিলে কমেন্ট সেকশনে। তো চলো ওয়ান বাই ওয়ান যে প্রশ্নগুলো নিয়ে নিই। স্যার বিএড পিএইচডি একসাথে করা যাবে? একদমই করা যাবে না। কমার্সের কোনো কোর্স করা যাবে বিএর পর, সেক্ষেত্রে ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে করা যেতে পারে অবশ্যই। এবং পিএইচডি বিএড একসাথে করতে পারবো? যাবে না করা। এবার বলা হচ্ছে যে বিএডের সাথে কি আইটিআই করা যাবে? প্রথমত আইটিআই যদি তুমি রেগুলার করো, বিএড যদি তুমি রেগুলার করো, দুটো ক্লাসের মধ্যে যদি তোমার হ্যাম্পার হয়ে যায়, দুটো ক্লাসের মধ্যে যদি তোমার ওভারল্যাপ হয় বা দুটো ক্লাস যদি একসাথে পড়ে, সেক্ষেত্রে করা কিন্তু যাবে না। এক্ষেত্রে আমরা অবশ্যই গাইডলাইন পাবো। গ্র্যাজুয়েশন এবং এএনএম নার্সিং একটি রেগুলার কোর্স, গ্র্যাজুয়েশন একটি রেগুলার কোর্স। দুটোর মধ্যে যে কোনো একটা ডিস্টেন্সে তুমি করতে পারবে, রেগুলার করতে পারবে না অ্যাজ পার ইউজিসি যে গাইডলাইন এসে সেই গাইডলাইন। তো এই যে একাধিক বিষয় ছিল আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি এখনও ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।